সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে BMBS প্রথম বর্ষের কমপ্লেক্স সিস্টেম অফ মেডিসিনের ক্যাকটাস কমপ্লেক্স নিয়ে আলোচনা করব। এর কম্পোজিশন কি রয়েছে, এর ইন্ডিকেশন কি রয়েছে এবং কম্পোজিশনগুলোর যে রেড লাইন সিমটম রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব। বিশেষ করে যারা ইউটিউবটাকে ফলো করো, আমাদের বিশেষ করে স্টুডেন্ট, তো অবশ্যই এই ক্যাকটাস কমপ্লেক্সটাকে খুবই মন দিয়ে শুনবে এবং পারলে সিমটমগুলো লিখে নেবে। এবারে মূল আলোচনা করব। ক্যাকটাস কমপ্লেক্স কম্পোজিশন নাম্বার 1, ক্যাকটাস এক্সট্র্যাক্ট নাম্বার 2, অ্যাকোনাইটাম এক্সট্র্যাক্ট নাম্বার 3, ক্রেটেগাস এক্সট্র্যাক্ট নাম্বার 4, ডিজিটালিস এক্সট্র্যাক্ট নাম্বার 5, আর্নিকা এক্সট্র্যাক্ট। এই 5টি কম্পোজিশন দিয়ে ক্যাকটাস কমপ্লেক্স মেডিসিনটি কিন্তু তৈরি হয়েছে। এক এক করে আমি রেড লাইন সিমটম বলছি, ওগুলোকে ফলো করতে হবে। রেড লাইন সিমটমস অফ ক্যাকটাস এক্সট্র্যাক্ট। ঔষধটি মূলত হার্টের ব্যথা, বুকে ব্যথা, উচ্চ রক্তচাপ ইত্যাদি রোগে ব্যবহার হয়। রোগী মনে করছে বা মনে করে তার হৃৎপিণ্ডটি দড়ি দিয়ে বাঁধা রয়েছে। বিশেষ করে যখন তোমাদের কাছে আসবে কোনো রোগী, সেক্ষেত্রে কিন্তু কোনো হার্টের রোগী যদি আসে, সে কিন্তু ওটাই বলবে যে আমার হার্টটা কিন্তু দড়ি দিয়ে বাঁধা আছে, এবং সবসময় সে বুকে হাত দিয়ে চেপে রেখে দেয় এবং সে ঠিকমতো হাঁটা চলাচল করতে পারে না। রোগীর মধ্যে একটা খুব সুন্দর একটা লক্ষণ তোমরা দেখতে পাবে, যেটি হচ্ছে দুঃসংবাদ। অর্থাৎ যদি কোনো দুঃখের সংবাদ শুনে, দেখা যাচ্ছে কেউ মারা গেছে কিংবা কেউ হসপিটালে ভর্তি আছে কিংবা কেউ কোনো বড় বিপদে আছে, তো সেই রকম পরিস্থিতিতে কিন্তু অন্যের দুঃখে সে দুঃখিত হয়ে সে অবশ্যই হার্টের রোগে একটু বেশি করে পতন হয় এবং তার হৃৎপিণ্ডটি কাঁপতে থাকে এবং ধীরে ধীরে সারা দেহও কাঁপতে থাকে। এই সিমটমগুলো কিন্তু ক্যাকটাসের মধ্যে রয়েছে। নাম্বার 2, রেড লাইন সিমটমস অফ অ্যাকোনাইটাম এক্সট্র্যাক্ট। আমরা জানি অ্যাকোনাইটের যে সমস্ত রোগী, তার মধ্যে হঠাৎ করে এটি আকস্মিকভাবে রোগ প্রকাশ পায় এবং সেটা ভীষণ আকার ধারণ করে। এই অ্যাকোনাইটামের যে হার্টের রোগী, সে মনে করে শীঘ্রই তার হার্টের সমস্যার জন্য তার মৃত্যু হবে। সে ঘরের একদিক থেকে অন্য দিকে যায় এবং ছোটে, এবং এই সমস্ত লক্ষণগুলো সন্ধ্যার দিকে বেশি প্রকাশ পায়। আর সে মৃত্যু ভয়ের কথা বলে এবং তার মধ্যে মৃত্যু ভয় দেখা যায়, এবং সে সর্বদাই উত্তেজিত এবং পিপাসিত এবং সে ঘটি ঘটি জল পান করে এবং জোরে জোরে কাঁদতে থাকে আর বলে আমি তো মারা যাব, আমার মৃত্যু হবে, বিশেষ করে আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে ডাকো, তাদের সঙ্গে অন্তত শেষ দেখা দেখে নেই। এরকম সিমটম কিন্তু তার মধ্যে দেখতে পাওয়া যাবে। এবারে 3 নম্বরে বলছি, রেড লাইন সিমটমস অফ ক্রেটেগাস এক্সট্র্যাক্ট। ঔষধটি হার্টের খুব ভালো ঔষধ। ঔষধটি হার্ট দেহের বিশেষ করে যখন ব্লক অবস্থায় চলে আসে, সেরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু এই ক্রেটেগাস মেডিসিনটি কিন্তু মানুষকে যে হার্টের যে সঠিক নিয়ন্ত্রণ সেটা কিন্তু করে। এটাই হার্টের কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ঔষধ। রোগী সর্বদা উত্তেজিত হয় এবং সেভাবে তার হার্ট বন্ধ হয়ে এক্ষুনি সে মৃত্যুবরণ করবে, এবং তার জন্য সে
চেষ্টা করে যে আমি একটু ঠান্ডা পরিবেশে থাকবো, মানুষজনের মধ্যে থাকলেও তার মধ্যে দিয়ে সে একটু শান্তিভাবে থাকতে চায় এবং ঠান্ডা জায়গা পছন্দ করে এবং ঠান্ডা কিছু খেতে চায়। এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে তাদের মুখমণ্ডল, অর্থাৎ হার্টের যিনি রোগী তার মুখমণ্ডল ফ্যাকাশে হয়ে যায়, কারো ক্ষেত্রে হলুদ বর্ণ ধারণ করে। এই সমস্ত লক্ষণগুলো পেটে গাছের মধ্যে দেখতে পাওয়া যায়। নাম্বার 4, রেড লাইন সিমটমস অফ ডিজিটালিস। এই ডিজিটালিসের যে হার্টের লক্ষণ আমাদেরকে ফলো রাখতে হবে, সেটি হলো এর বুকের ডান দিকে ব্যথা অনুভব করে এবং ডান দিক থেকে বাম দিক, বাম দিক থেকে ডান দিক, এই রকম সমস্যা কিন্তু সেই রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় এবং সে ঠিকমতো ঘুমাতে পারে না এবং বুকের মধ্যে একটা ধপধপ ধপধপ করে এবং তার যে মানসিক কষ্ট, সে ভাবে যে আমার হৃৎপিণ্ডটি বন্ধ হয়ে যাবে এবং বন্ধ হয়ে আমার মৃত্যু ঘটবে। এরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু ডিজিটালিসের রোগী বা ডিজিটালিস কিন্তু এই লক্ষণগুলো প্রকাশ করে। এবার 5 নম্বরে বলছি, রেড লাইন সিমটমস অফ আর্নিকা মন্টেনা। আমরা জানি এটি দেহের আঘাত, বিশেষ করে দেহের আঘাতে, সেটা বাইরের আঘাত হোক এবং ভিতরের আঘাত হোক, উভয় ক্ষেত্রে কিন্তু আর্নিকা মন্টেনা আমরা ইউজ করে থাকি, ব্যবহার করে থাকি। ঔষধটি খুবই ভালো, এটি হার্টের রোগেও খুব ভালো কাজ করে। কারণ যখন অনেকের হার্টের মধ্যে জ্বালা করে, ব্যথা অনুভব করে শরীরের একদিক থেকে অন্য দিকে, যদি চিন্তা করে যে আমার হার্ট বন্ধ হয়ে যাবে, আমার হার্টে কষ্ট হয়, তার হার্টে ব্যথা হয়, এই সমস্ত লক্ষণগুলো কিন্তু তার মধ্যে দেখতে পাওয়া যায়। সে যখন বিছানায় শুয়ে থাকে, সে ভাবে এই বিছানাটা তার জন্য একটু শক্ত মনে হচ্ছে। সে একটা বিছানা ছেড়ে আর একটা বিছানায় যেয়ে একটু আরাম উপভোগ করার চেষ্টা করে, কিন্তু কোনো মতেই সে আরাম উপভোগ করতে পারে না। ঠিক এমতো অবস্থায় চিকিৎসক যদি যায়, তো চিকিৎসক বা অন্য কেউ যদি যায়, বিশেষ করে চিকিৎসকের ক্ষেত্রে বলবে যে, কারণ সে তো ভাববে যে আমার মৃত্যু হবে, আমি মারা যাব, এরকম একটা পরিস্থিতি কিন্তু তার মধ্যে দেখতে পাওয়া যাবে। তো সেই সময় সে বলবে আমি খুব ভালো আছি। কেন? সে রাগে, দুঃখে, বেদনায় এরকম একটা কথা বলতে থাকবে এবং তার বুকে ব্যথা থাকবে। আর বিশেষ করে যদি কোনো রকম চোট লেগে, আঘাত লেগে বা খেলতে গিয়ে কি কোনো দুর্ঘটনাজনিত আঘাত যদি বুকে থাকে, সেক্ষেত্রেও ওষুধটি খুবই কার্যকারী। এবং আরও একটি বিষয় রয়েছে, যেটি হলো যে অনেকে দেখা যায় মানসিক কষ্ট পেয়েছে, যেমন দুঃখ পেয়েছে, প্রেমে ব্যর্থ, স্বামী স্ত্রীর অশান্তি, বাবা মা সন্তানকে বকেছে, কি বাবা মারা সন্তানদেরকে নিয়ে মানসিক টেনশন রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আর্নিকা কমপ্লেক্স মেডিসিন, আর্নিকা মন্টেনা মেডিসিনটি কিন্তু ভালো কাজ করে। এবারে বলবো এর যে জিস্ট সিমটম রয়েছে, ইন্ডিকেশন অফ জিস্ট সিমটম, ক্যাকটাস কমপ্লেক্স। এটা নির্দেশ করেছে, সেটা হলো হার্টের রোগে, হার্টের যাবতীয় রোগ, বুকে ব্যথা, বুকের বাম দিকে ডান দিকে ব্যথা, এক কথায় হার্টের যে কোনো সমস্যা রয়েছে, সমস্ত সমস্যায় আমরা কিন্তু এই ক্যাকটাস কমপ্লেক্স, এই মেডিসিনটি আমরা ব্যবহার করতে পারি। তো আজকের মতো এ পর্যন্তই। আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব। সুস্থ থাকো, ভালো থাকো।